আবু দাউদ শরীফের 549 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি ফায়াজমাউ লি হুজামান মিন হাতাবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার মনে চায়, আমার ইচ্ছা হয় কিছু যুবকদেরকে আমি এই নির্দেশ দিই, এই আদেশ দিই যে যুবকরা তারা শুকনো কাঠ সংগ্রহ করে নিয়ে আসবে, লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসবে। সুম্মা আতিয়া কওমান ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসা বিহা ইল্লাতুন ফাউহারিকুহা। রহমতের নবী, দয়ার নবী বলেন, যুবকরা শুকনো কাঠ একসাথে জমা করার পর সেই কাঠগুলোকে সঙ্গে নিয়ে ওই সকল ব্যক্তিদের বাড়িতে যায় যেই সকল ব্যক্তিরা আজান দেওয়ার পরে ওযর ছাড়া ঘরে একা একই নামাজ আদায় করেছে, ওই সকল ব্যক্তিদের ঘরে গিয়ে আমি লাকড়ি দিয়ে তাদের ঘরগুলো পুড়িয়ে দেয়। আমার মন চায়। নামাজের ব্যাপারে রাসূল কতটা গুরুত্ব দিলে, কতটা কঠোর থাকলে যে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য রাসূল গোটা জীবন শেষ করেছেন, সেই রহমতের নবী যারা একাকী নামাজ আদায় করে ওযর ছাড়া ঘরে, তাদের ব্যাপারে রাসূল বলছেন, আমার মনে চায় আমি গিয়ে তাদের ঘরগুলো লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিই। রাসূল বলেন, যদি তাদের ঘরে ছোট বাচ্চা এবং মা বোনেরা না থাকতো আমি ঠিকই জ্বালিয়ে দিতাম। চিন্তা করে দেখেন জামাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ গুরুত্ব আরোপ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা إنك أنت العليم الحكيم. ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, আমার পিতৃতুল্য পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কিরাম, আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসাল্লিয়ানে কিরাম,
আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিন সাইয়্যিদুল আইয়ামে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান সাইয়্যিদুল মাকান আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত সুস্থ হায়াত নেক হায়াত দান করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে সকলের আগে আগে আল্লাহর ঘরে আসার বসার কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার বলার তৌফিক আমাদেরকে দান করেছেন। আমরা সেই মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে সমস্বরে হৃদয় লিঙ্গানো ভালোবাসা দিয়ে কালিমাতুশ শুকর করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকারে দু আলম সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিনা কিরাম, গত জুমায় আলোচনা করেছিলাম পবিত্র রজব মাসের অন্যতম একটি সংঘটিত ঘটনা, যেটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংঘটিত হয়েছিল। যে ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, যেটি অন্যতম শ্রেষ্ঠতম মুআজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পর সেখান থেকে যে হাদিয়াগুলো পেয়েছিলেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম হাদিয়া ছিল 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসছিলেন। ইতিমধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে মূসা আলাইহিস সালাম বললেন, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ভারী হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, তারা আদায় করতে পারবে না। কারণ আমি জানি আমার উম্মতের উপর যে নামাজ ছিল তারা সেই স্বল্প পরিমাণ নামাজও তারা সঠিকভাবে আদায় করেনি। আপনি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে নামাজ কমিয়ে নিয়ে আসুন। এভাবে আমাদের নবী আল্লাহ তাআলার দরবারে 9 বার আসা যাওয়া করে প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমাতে কমাতে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা এসেছে যে 50 ওয়াক্ত নামাজ থেকে যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ করে দিলাম। নামাজ 5 ওয়াক্ত ফরজ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। নামাজ ফরজ হওয়ার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতের সাথে আদায় শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন জামাতের সাথে রাসূল নামাজ আদায় করেছেন। জামাতের সাথে নামাজ আদায়ের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ। আল্লাহ তাআলা সূরা বাকারা 43 নম্বর আয়াতে ইরশাদ করছেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। ও আমার ঈমানদার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, হুকুম। জামাতের সাথে নামাজ আদায় করার আদেশ কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। জামাতের সাথে নামাজ আদায়ের হুকুমের ব্যাপারে আইম্মায়ে কেরামের মধ্যে, ফুকাহায়ে কেরামের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে। কোন কোন সাহাবী তো বলেছেন নামাজ যেমনি ভাবে ফরজ
5 ওয়াক্ত নামাজ সময় মতো যেমনি ভাবে আদায় করা ফরজ, ঠিক তেমনি ভাবে জামাতের সাথে নামাজ আদায় করাও ফরজ। কোন কোন ইমাম বলেছেন জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, যেটা ওয়াজিবের খুব কাছাকাছি। জামাতের সাথে নামাজ আদায় করার দ্বারা আমাদের দুনিয়াবি কিছু উপকার রয়েছে। জামাতের সাথে যখন নামাজ আদায় হয়, এটার দ্বারা ইসলামের একটি সৌন্দর্য, একটি নিদর্শন প্রকাশ পায়। জামাতবদ্ধভাবে যখন মুসলমানরা নামাজ পড়ে, মুসলমানদের নামাজ দেখে কাফের, বেঈমান, মুশরিকরা ইসলামের অন্যতম একটি নিদর্শন তারা উপলব্ধি করে। জামাতের সাথে নামাজ আদায়ের মাধ্যমে মুসলমানরা যে ঐক্যবদ্ধ রয়েছে, তাদের সেই ঐক্যবদ্ধ সংঘবদ্ধতার একটি নিদর্শন প্রকাশ পায়। জামাতের সাথে নামাজ আদায় করা, এটার দ্বারা মুসলমানের মধ্যে যে ভেদাভেদ রয়েছে, ধনী গরিব, উঁচু নিচু, এই ভেদাভেদগুলো জামাতের সাথে নামাজ আদায়ের দ্বারা দূরীভূত হয়ে যায়। জামাতের সাথে যখন নামাজ আদায় হয়, কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে সুন্দর, কে কুশ্রী, কে কোন বর্ণের, কে কোন গোত্রের, কে কোন বংশের, সেটা বাছ বিচার করা হয় না। সকলেই এক কাতারে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা আদায় করে। এটার দ্বারা মুসলমানদের মধ্যে যে অহংকার, তাকাব্বুরি, অহমিকা, সেটা দূরীভূত হয়ে যায়। আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। একাকী নামাজ আদায় করার চাইতে জামাতের সাথে নামাজ আদায় করলে সেই নামাজের সওয়াব আল্লাহ তাআলা অনেক পরিমাণ বাড়িয়ে দেন। বুখারীর বর্ণনায় এসেছে 643 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুল জামাআতি তাফদুলু মিন সালাতিল ফাজরি বি27 দারাজা। একাকী নামাজ পড়ার চাইতে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করলে, একাকী নামাজ পড়লে যে সওয়াব দেওয়া হয়, জামাতের সাথে নামাজ আদায় করলে ওই ব্যক্তিকে 27 গুণ বেশি সওয়াব দান করা হয়। কথাটা আমাদের অন্তরের মধ্যে লাগতেছে না, কারণ সওয়াব তো আমরা দেখি না, লাভ চোখে দেখি না, তো এই জন্য 27 গুণ সওয়াব যে পাবো, সেই অনুভূতি আমাদের মধ্যে আসতেছে না। এখন যদি বলা হতো যে তুমি যে চাকরি করো, যে ডিউটি পালন করো, এই ডিউটি তুমি তোমার ঘরে পালন করলে 1000 টাকা পাবে, আর অফিসে গিয়ে আদায় করলে 27,000 টাকা পাবে, তখন আমরা অটোমেটিক যদি হাঁটতে না পারতাম, হুইল চেয়ারে করে হলেও অফিসে গিয়ে সেই 27,000 টাকা পাওয়ার জন্য চলে যেতাম, ঠিক কি না? কারণ আমরা দুনিয়ার লাভটা নগদ বুঝি, আখেরাতের লাভ নগদ না বাকি, এই জন্য না বুঝার ভান ধরে অলসতা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামাতের সাথে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা কমপক্ষে 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। জামাতের সাথে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 232 নম্বর হাদিস, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাওয়াদ্দাআ লিস-সালাতি ফাআসবাগাল ওযু, যেই ব্যক্তি নামাজের উদ্দেশ্যে উত্তম রূপে ওযু করলো, সুম্মা মাশা ইলাস-সালাতিল মাকতুবা,
অতঃপর ফরজ নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে হাঁটা শুরু করে দিল। ফাসাল্লাহা মা'আন নাসি আও মা'আল জামাআতি আও ফিল মসজিদ, সে মসজিদে গিয়ে জামাতের সাথে ফরজ নামাজ আদায় করলো। গফারাল্লাহু লাহু যুনুবাহু, জামাতের সাথে নামাজ আদায় করার দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। জামাতের সাথে নামাজের অনেক ফজিলত রয়েছে, কয়েকটি আপনাদের সামনে আলোচনা করছি। এক নাম্বার বললাম, জামাতের সাথে নামাজ আদায় করলে একাকী নামাজের চাইতে সওয়াবের পরিমাণ 27 গুণ বৃদ্ধি করা হবে। জামাতের সাথে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। জামাতের সাথে যারা মসজিদে নামাজ আদায় করে মসজিদে আসা যাওয়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হলো ঈমানদার। এটা ঈমানের আলামত। হাদিসের মধ্যে এসেছে, আলফিয়াতুল হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা যখন কোনো ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে দেখো, মসজিদের খেদমত করতে দেখো, তোমরা ওই ব্যক্তির ঈমানের সাক্ষ্য প্রদান করো, ওই ব্যক্তি ঈমানদার। সুবহানাল্লাহ। মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা এটা ঈমানের আলামত। আমরা সবাই ঈমানদার কিনা সন্দেহ আছে? আমরা সবাই মুমিন কিনা? তো ঈমানের আলামত, মুমিনের আলামত জামাতের সাথে মসজিদে এসে নামাজ আদায় করা। এই আলামত যদি পাওয়া না যায় তাহলে কি আমরা নিজেদেরকে মুমিন দাবি করতে পারবো? জামাতের সাথে যারা নামাজ আদায় করবে, নামাজ জামাতের সাথে আদায়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, অফিস থেকে বের হয়েছে, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে, কিন্তু মসজিদে এসে দেখে জামাত শেষ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসেছে, আসার পরে দেখে নামাজ শেষ, ওই ব্যক্তি মসজিদে এসে একাকী নামাজ আদায় করলেও আল্লাহ তাআলা তাকে জামাতের সাথে নামাজ আদায়ের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 564 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাওয়াদ্দা ফাআহসানা ওযুআহু সুম্মা রাহা ফাওয়াজাদা আন-নাস ক্বাদ সাল্লু আ'তাহু আল্লাহু মিছলা আজরি মান সাল্লাহা। রাসূল বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে গেল, মসজিদে গিয়ে দেখলো মানুষ নামাজ আদায় করে ফেলেছে, রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জামাতে নামাজ আদায়কারীরা যে সওয়াব পেয়েছে, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, যারা জামাতের সাথে নামাজ আদায় করেছিল তাদের সওয়াব থেকে বিন্দু পরিমাণ কোনো কমানো হবে না। আল্লাহ তাআলা যিনি পরবর্তীতে এসে জামাতের আশায় এসেছিলেন কিন্তু জামাত পাননি, তাকে আল্লাহ তাআলা জামাতের সওয়াব পূর্ণ দান করবেন। সুবহানাল্লাহ। এর উদ্দেশ্য এই নয় যে জামাতের সময় চলে যাচ্ছে আমি অবহেলা করে পরবর্তীতে আসলাম, এটার উদ্দেশ্য এই নয়। অর্থাৎ আমি জামাতে নামাজ পড়ব, জামাতের সময় যখন তখনই আমি রওনা হয়েছি, কিন্তু ঘটনাক্রমে কোনো কাজে বা কোনো জ্যামে পড়ে জামাত ছুটে গেল, ওযরের কারণে জামাত ছুটে গেল, ওই ব্যক্তিকে যারা জামাতের সাথে নামাজ আদায় করেছে তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। জামাতের এত বেশি গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রহমতের নবী, দয়ার নবী, যেই নবী সারা জীবন উম্মতকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সারা জীবন পেরেশান ছিলেন, এমনকি এখনো পর্যন্ত উম্মতের জন্য পেরেশান রয়েছেন।
কাল ময়দানে হাসরে উম্মতি উম্মতি করবেন, উম্মতকে জাহান্নাম থেকে যেন বাঁচাতে পারেন। উম্মতের প্রতি যার দয়ার সাগর, মায়ার সাগর, রহমতের নবী, দয়ার নবী, সেই নবী হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 549 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি ফায়াজমাউ লি হুজামান মিন হাতাবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার মনে চায়, আমার ইচ্ছা হয় কিছু যুবকদেরকে আমি এই নির্দেশ দিই, এই আদেশ দিই যে যুবকরা তারা শুকনো কাঠ সংগ্রহ করে নিয়ে আসবে, লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসবে। সুম্মা আতিয়া কওমান ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসা বিহা ইল্লাতুন ফাউহাররিকুহা। রহমতের নবী, দয়ার নবী বলেন, যুবকরা শুকনো কাঠ একসাথে জমা করার পর সেই কাঠগুলোকে সঙ্গে নিয়ে ওই সকল ব্যক্তিদের বাড়িতে যায় যেই সকল ব্যক্তিরা আজান দেওয়ার পরে ওযর ছাড়া ঘরে একাকী নামাজ আদায় করেছে, ওই সকল ব্যক্তিদের ঘরে গিয়ে আমি লাকড়ি দিয়ে তাদের ঘরগুলো পুড়িয়ে দেয়। আমার মন চায়। নামাজের ব্যাপারে রাসূল কতটা গুরুত্ব দিলে, কতটা কঠোর থাকলে যে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য রাসূল গোটা জীবন শেষ করেছেন, সেই রহমতের নবী যারা একাকী নামাজ আদায় করে ওযর ছাড়া ঘরে, তাদের ব্যাপারে রাসূল বলছেন, আমার মনে চায় আমি গিয়ে তাদের ঘরগুলো লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিই। রাসূল বলেন, যদি তাদের ঘরে ছোট বাচ্চা এবং মা বোনেরা না থাকতো আমি ঠিকই জ্বালিয়ে দিতাম। চিন্তা করে দেখেন জামাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ গুরুত্ব আরোপ করেছেন। জামাতের ব্যাপারে আমরা সামান্য থেকে সামান্য একটু খারাপ লাগলে, অলসতা লাগলে আমরা জামাত ত্যাগ করি। অথচ হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 552 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের দরবারে আসলেন। আল্লাহর রাসূলের দরবারে এসে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, আমাকে পথ চালিয়ে কোনো ব্যক্তি মসজিদে নিয়ে আসবে এমন কোনো ব্যক্তিও আমার সাথে নেই। কেউ যে আমাকে পথ দেখাবে, আজান হলে আমাকে কেউ যে ঘর থেকে মসজিদে নিয়ে আসবে এমন কেউ নেই, এবং আমার ঘর মসজিদ থেকে অনেক দূরে। এমত অবস্থায় আমি কি আমার ঘরে একা একই নামাজ আদায় করার অনুমতি পাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি অন্ধ ঠিক আছে, চোখে দেখতে পাও না, ঘর থেকে তোমাকে কেউ মসজিদে নিয়ে আসবে এমন কোনো সাহায্যকারী কেউ নেই, কিন্তু আমাকে একটি প্রশ্নের উত্তর দাও, যখন মসজিদে আজান হয় আজানের আওয়াজ কি তোমার কানে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে অন্ধ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আজানের আওয়াজ শুনতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা আজিদু লাকা রুখসা, তুমি যদি আজানের আওয়াজ শুনতে পাও তাহলে আমি তোমাকে ঘরে একাকী নামাজ পড়ার সেই রুখসাত, সেই সুযোগ আমি তোমাকে দিতে পারবো না, তোমাকে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ।
আমাদের মাঝে অন্ধ কেউ আছে? অন্ধ সাহাবী, তারপরও তার জন্য ঘরে একাকী নামাজ পড়ার সুযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এটি আমার বানানোর কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের গুরুত্বের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সবগুলো আলোচনা করে শেষ করা যাবে না। আরেক হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 551 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামিআল মুনাদিয়া ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবা'iহি উযরুন ক্বালু ওয়া মাল উযরু ক্বালা খাউফুন আও মারাদুন লাম তুকবাল মিনহু আস-সালাতু আল্লাতী সাল্লা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজের আযান শুনতে পেল, নামাজের আযান শোনার পরেও সে মসজিদে গিয়ে নামাজ আদায় করল না কোনো ওযর ছাড়া, শরীয়ত সম্মত কোনো ওযর ছাড়া আযান শোনার পরেও সে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেনি, একাকী নামাজ আদায় করেছে, জামাতবদ্ধ নামাজ আদায় করেনি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওযর সেটা কি? কোন ওযরের কারণে মসজিদে গিয়ে জামাত ছাড়ার সুযোগ রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাউফ। এক নাম্বার, যদি কোনো ব্যক্তি যদি ভয় পেয়ে থাকে, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করতে গেলে রাস্তাঘাটে সন্ত্রাসী ডাকাতির ভয় রয়েছে, জীবনের ভয় রয়েছে, এমন যদি হয়, অথবা প্রচন্ড ঠান্ডা পড়ছে, প্রচন্ড ঠান্ডার মধ্যে যদি বের হয় তাহলে জানের ভয় রয়েছে, অসুস্থ হয়ে যাওয়ার ভয় রয়েছে, প্রচন্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি, তুফান হচ্ছে, ওই সময় ঘর থেকে বের হলে নিজের জীবনের ভয় আছে, এমন পরিস্থিতি যদি হয় তাহলে ওই ব্যক্তি একাকী নামাজ আদায় করতে পারবে। দুই নাম্বার, রাসূল বলেন, আও মারাদুন, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়, এমন অসুস্থ যেই অসুস্থতার কারণে সে ঘর থেকে হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত আসার সক্ষমতা রাখে না, এমন অসুস্থ ব্যক্তির জন্য ঘরে নামাজ আদায়ের অনুমতি রয়েছে। রাসূল বলেন, এই দুটি ওযর ছাড়া কোনো ব্যক্তি যদি একাকী ইচ্ছাপূর্বক অলসতা করে আযান শোনার পরেও ঘরে একাকী নামাজ আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তুকবাল মিনহু আস-সালাত আল্লাতী সাল্লা, তার নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না, যেই নামাজ সে একাকী আদায় করেছে। এটি কার কথা? কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন কথা বলেছেন যে ওযর ছাড়া ইচ্ছাকৃতভাবে অলসতা করে যারা আযান শোনার পরেও সুস্থ সবল মানুষ ইচ্ছা করে যারা নামাজ জামাতের সাথে আদায় করে না, তাদের নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। অন্য হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি একই কথা বলেছেন, মান সামিআন নিদাআ সুম্মা লাম ইউজিব মিন গায়রি উযরিন ফালা সালাতা লাহু। ইবনে মাজাহ 801 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যে ব্যক্তি আযান শোনার পরেও কোনো ওযর ছাড়া, শরীয়ত সম্মত ওযর ছাড়া একাকী নামাজ আদায় করলো, সেটা নামাজ আদায় হবে না, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। শরীয়ত সম্মত ওযর কি কি, কোন কোন ওযরের কারণে
জামাতের সাথে নামাজ আদায় না করে একা একই নামাজ আদায় করা যাবে? এই বিষয়ে ফিকহের কিতাবগুলোর মধ্যে লম্বা আলোচনা রয়েছে। সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কয়েকটি ওযরের কথা আলোচনা করছি। ওই ব্যক্তি একা একই নামাজ আদায় করতে পারবে যে ব্যক্তি এতই গরীব যে তার সতর ঢাকার মতো কাপড় তার কাছে নাই, সে যে তার লজ্জাস্থান আবৃত করবে, সতর ঢাকবে, সতর ঢেকে সে মসজিদে আসবে, ওই পরিমাণ কাপড় তার কাছে নাই, ওই ব্যক্তির জন্য ঘরে নামাজ পড়ার সুযোগ রয়েছে। আমাদের মাঝে কি এমন কেউ আছেন এতই গরীব যে সতর ঢাকার মতো কাপড় নাই? 2 নাম্বার, প্রচন্ড ঝড় বৃষ্টি তুফান, প্রচন্ড ঠান্ডা, এত বেশি মারাত্মক ঠান্ডা বাতাস, যার কারণে ঘর থেকে বের হলে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে, তখন ঘরে নামাজ পড়ার অনুমতি রয়েছে। তবে প্রচন্ড বৃষ্টির মধ্যেও ঠান্ডার মধ্যেও কেউ যদি কষ্ট করে মসজিদে এসে নামাজ আদায় করে তাহলে সে সওয়াব ডাবল পাবে। 3 নাম্বার, চলার পথে যেই পথ দিয়ে আমি মসজিদে আসব, ঘর থেকে মসজিদে আসার পথে যদি কোনো সন্ত্রাস, কোনো ডাকাত, কোনো হিংস্র প্রাণীর আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, যেই ডাকাতের আক্রমণে, হিংস্র প্রাণীর আক্রমণে আমার নিজের জানের উপর কোনো ক্ষতি আসার সম্ভাবনা থাকে, ওই পরিস্থিতিতে মসজিদে না এসে জামাতের সাথে নামাজ আদায় না করে ঘরে একা একই নামাজ আদায় করার সুযোগ রয়েছে। আমাদের পরিস্থিতি তো আলহামদুলিল্লাহ এমন নেই যে ঘর থেকে এখন মসজিদে আসলে ডাকাতের আক্রমণ আসবে, হিংস্র প্রাণীর আক্রমণ আসবে, এমন পরিস্থিতি আছে এখন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় আছি। জামাতে নামাজ আদায় করলে যদি এমন হয় আমি ঘর ছেড়ে মসজিদে চলে আসলাম, ঘরে কেউ নেই, এমন অবস্থা যে আমি যখন নামাজে চলে আসব আমার ঘরের মাল সামানা চুরি হয়ে যেতে পারে, নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, চোরের রাজ্য যদি হয় যে আমি একটু সামান্য সরে গেলে চুরি হওয়ার সম্ভাবনা, ওই অবস্থায় মসজিদে না এসে আপনি একা একা নামাজ আদায় করতে পারবেন। বিশেষ করে এই মাসআলাটা যারা দারোয়ান ভাইরা আছেন তাদের জন্য প্রযোজ্য। যদি এমন হয় আপনি আপনার স্থান থেকে সরলে আপনার পাহাড়ের মধ্যে যেই মালামালগুলো আছে সেগুলো চুরি হওয়ার সম্ভাবনা, তাহলে আপনার উচিত আপনি ওখানেই নামাজ আদায় করবেন। এটা তাদের জন্য এই সুযোগটা রয়েছে। অসুস্থ ব্যক্তি, যে অসুস্থ, এত বেশি অসুস্থ, যিনি মসজিদে হেঁটে এসে নামাজ আদায় করবেন সেই শক্তি, সেই সামর্থ্য, সেই সক্ষমতা তার নেই। এখন তো আমরা অনেকে আছি যে মসজিদে আসার সক্ষমতা নেই, কিন্তু সকালবেলা দেখা যায় আমরা ব্যায়াম করার জন্য রাস্তার মধ্যে বের হয়ে যাই, দৌড়াই, আছে না? বাজারে বাজারে আমরা বাজার করতে পারি, বিয়ে শাদীর দাওয়াত দিলে সেখানে যেতে পারি, সব কাজ করতে পারি, কিন্তু মসজিদে এসে নামাজ আদায় করতে বললে আমি অসুস্থ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। কোন ব্যক্তি প্রচন্ড ক্ষুধার্ত এবং ক্ষুধার্ত অবস্থায় তার সামনে খানা উপস্থিত এবং ওই মুহূর্তে জামাতের সময় হয়ে গিয়েছে, ওই সময় ওই ব্যক্তি জামাতে উপস্থিত না হয়ে সে আগে খাবার গ্রহণ করবে। কারণ প্রচন্ড ক্ষুধা অবস্থায় খাবার সামনে রেখে নামাজ আদায় করতে গেলে তার নামাজে মন থাকবে না, মন থাকবে কোথায়? খাবারের দিকে। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে আগে খাবার খেয়ে নিবেন, তারপরে নামাজে আসবেন। কোন ব্যক্তি জামাতের সময় হয়ে গিয়েছে,
ওই সময় প্রচন্ড প্রস্রাবের বেগ রয়েছে, পায়খানার বেগ রয়েছে, ওই অবস্থায় প্রস্রাবের বেগ নিয়ে, পায়খানার বেগ নিয়ে আপনাকে জামাতে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। আগে আপনি আপনার জরুরত যেটা আছে সেটা সারবেন, তারপর রিল্যাক্সে মসজিদে এসে নামাজ আদায় করবেন। আমরা অনেক সময় দেখা যায় জামাত শুরু হয়ে যাচ্ছে, প্রস্রাব করতে গেলাম, তাড়াহুড়া করে প্রস্রাব করি, অর্ধেক প্রস্রাব করে চলে আসি, তখন দেখা যায় প্রস্রাবের ফোঁটা আস্তে আস্তে পড়ে। আছে না নাই? অনেকে আসি নামাজ শুরু হয়ে গেছে, অজু করতেছি, অজুটা ঠিক মতো করি না, তাড়াহুড়া করে অজু করি, কোন রকম অজু করে দৌড়ে মসজিদে চলে আসি। প্রয়োজন নেই। আপনি ধীরে স্থিরে আপনি আপনার কাজ সেরে আপনি মসজিদে এসে যা পান, 1 রাকাত পান, 2 রাকাত পান, কারণ হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি জামাতের উদ্দেশ্যে মসজিদে এসে যদি জামাত নাও পায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জামাতে নামাজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। জামাতের সাথে নামাজ আদায় করতে গিয়ে যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে আপনার ট্রেনের টিকিট কাটা আছে, ফ্লাইটের টিকিট কাটা আছে, গাড়ির টিকিট কাটা আছে, এখন আপনার গাড়ির সময়ের সাথে নামাজের সময়ের সাথে মিলে গিয়েছে, ওই সময় যদি আপনি জামাতের সাথে নামাজ পড়েন, আপনার ট্রেন, গাড়ি, ফ্লাইট ফেল করার সম্ভাবনা রয়েছে। তখন আপনার জন্য সুযোগ রয়েছে যে আপনি জামাতের অপেক্ষা না করে একা একা আগে নামাজ পড়ে তারপরে গিয়ে আপনি আপনার গাড়ি ধরেন। ইসলাম সহজ করে দিয়েছে আমাদের জন্য, ইসলাম কঠিন নয়। ইসলাম যুক্তিসঙ্গত বাস্তবধর্মী ধর্ম, কারোর উপর কোনো কিছু ইসলাম চাপিয়ে দেয়নি। মুহতারাম হাজরিন, এই ছাড়াও আরো বিভিন্ন কিছু ওজর রয়েছে যে এই মোটামুটি আমাদের সমাজের মধ্যে আমরা যে সকল ওজরের সম্মুখীন হই, এগুলা হচ্ছে জামাত ছাড়ার ওজর। বাকি আমাদের সবচাইতে বড় ওজর হচ্ছে আমাদের অলসতা। আমরা অলসতা করে, গাফলতি করে ম্যাক্সিমাম সময় আমরা জামাত ছেড়ে দিই। অথচ জামাত ছাড়ার ব্যাপারে এত কঠিন হাদিসের মধ্যে এসেছে, এত কঠিন কথা। মুসলিম শরীফের 654 নম্বর হাদিস, এই হাদিসটি আবার আবু দাউদ শরীফের 550 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনিস সালাতি ইল্লা মুনাফিকুন উলিমা নিফাকুহু আও মারিদুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমাদের জামানায় আমরা 2 শ্রেণীর মানুষ ছাড়া বাকি সকল মানুষকে জামাতের সাথে উপস্থিত হতে দেখেছি। রাসূলের জামানায় কয় শ্রেণীর মানুষ জামাতে উপস্থিত হতো না? 2 শ্রেণীর মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, 1 শ্রেণীর মানুষ হলো যারা মুনাফিক, প্রকাশ্য মুনাফিক। মুনাফিকরা মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করত না। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায়? যারা অলসতা করে, ওযর ছাড়া ইচ্ছা করে জামাত পরিত্যাগ করে, এটা কাদের স্বভাব? কথা বলে না? মুনাফিকের স্বভাব। আর মুনাফিকের স্থান জাহান্নামের মধ্যে সর্বনিম্ন স্তরে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফের, বেঈমান, মুশরিকদের চাইতেও আরো নিম্ন স্তরে মুনাফিকদের স্থান। যারা জামাতের সাথে নামাজ আদায়ের ব্যাপারে অলসতা করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা ক্বালিলা। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই মুনাফিকরা তারা মনে করে যে তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দিচ্ছে। আসলে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে না, বরঞ্চ তারা নিজেরাই ধোঁকা খাচ্ছে। তারা যখন নামাজ আদায় করে, নামাজের ব্যাপারে তারা খুব অলসতা করে। নামাজে দাঁড়ালে তাদের কাছে এত খারাপ লাগে যে কোন রকম নামাজটা পড়ে কিভাবে মসজিদ থেকে বের হওয়া যায়।
মনে হয় নামাজটা তার জন্য বিশাল বড় একটা আযাব হয়ে গেছে। কোনোভাবে যদি ইমাম সাহেব কেরাত একটু লম্বা করে, কোনোভাবে যদি 1 মিনিট নামাজ দেরি হয়ে যায়, সাথে সাথে তার শরীর থেকে গরম বের হয়ে যায়, ইমাম সাহেব দেরি করলেন কেন? আছে না নাই? এই যে তার নামাজের ব্যাপারে এত অলসতা, মসজিদে অপেক্ষার ব্যাপারে এত অলসতা, লোক দেখানো নামাজ পড়ে তারা, মানুষ দেখবে আমার নামাজ। রাসূল বলেছেন এটা হচ্ছে মুনাফিকের আলামত। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা নামাজ জামাতের সাথে আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে ঈমানদারের আলামত, ঈমানের আলামত। আমরা সকলেই ঈমানদার দাবি করি, নিজেদেরকে মুমিন দাবি করি। আর ঈমানের দাবি, ঈমানের আলামত, নিদর্শন হলো মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা। আর অলসতা করে, ওযর ছাড়া, অবহেলা করে মসজিদে এসে নামাজ আদায় না করা, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আর যারা ইচ্ছাপূর্বক নামাজ ছেড়ে দিবে, যারা নামাজ পড়বেই না, রাসূল বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কুফরের মাঝে এবং মুসলমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। যে মুসলমান, যে ঈমানদার, সে নামাজ পড়ে, আর যে বেঈমান, যে কাফের, সে নামাজ পড়ে না। ইচ্ছাপূর্বক যারা নামাজ ছেড়ে দেয় তারা কুফরির মতো গুনাহ করে। এই জন্য যারা জামাতের সাথে নামাজ আদায় করবে, গত জুমায় আমি আলোচনা করেছিলাম মেরাজ নিয়ে। মেরাজের আলোচনার শেষে সংক্ষিপ্তভাবে বলেছিলাম নামাজের কথা, যে কোরআন হাদিস থেকে সারমর্ম এটাই বোঝা যায় যে যারা জামাতের সাথে নামাজ আদায় করে তারা হলো ঈমানদার। যারা অলসতা করে, কোনো ওযর ছাড়া একাএকি নামাজ আদায় করে, এটা হচ্ছে মুনাফিকের নিদর্শন। যারা ইচ্ছাপূর্বক অলসতা করে নামাজ ছেড়ে দিবে, এটা হচ্ছে কুফরের নিদর্শন। কিন্তু আমার কথাটা বিস্তারিত বলার, আলোচনা করার সুযোগ হয়নি, কারণ সময় শেষ হয়ে গিয়েছিল। এই কথাগুলা যা আমরা বলি কোরআন সুন্নাহর ভিতর থেকে বলি, নিজ থেকে একটি কথাও বলি না। কিন্তু এই কথাগুলা যখন আমরা কোরআন হাদিস থেকে বলি, তখন আমরা অনেকেই আছি মনে করি যে এই কথা মনে হয় হুজুর আমাকে বলতেছে, নিজের দিকে আমরা টেনে নিই। আমরা কিতাবের মধ্যে একটি ঘটনা পড়েছে, মনে চলে এসেছে, বলে ফেলি। এক ব্যক্তি কিছু সামানা চুরি করে ওই সামানা নিয়ে একটা মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল। দেখতেছে মসজিদে জামাত চলতেছে। সে ওই চুরির সামানা নিয়ে মসজিদে প্রবেশ করে মসজিদে জামাতে দাঁড়িয়ে গেল। ইমাম সাহেব কেরাত পড়তেছে। কেরাতের মধ্যে চলে এসেছে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। যে ব্যক্তি চোরা, তার নাম ছিল মূসা। ইমাম সাহেব যখন বললেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? আসলে এটা তো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছিলেন। এখন চোরাইয়া মনে করতেছে, ইমাম সাহেব মনে হয় দেখতেছে আমি যে চুরির মাল চুরি করে নিয়ে এসেছি, আমাকে ইমাম সাহেব বলতেছে যে তোমার হাতে কি? সে মনে মনে চিন্তা করতেছে ইমামের আর কোনো কাজ নাই, সে আমার পিছনে লাগিয়ে আছে। সে চোরাইয়ার যা মাল ছিল, চুরির মাল রেখে সে পালিয়ে গিয়েছে। আমাদের অভ্যাসটাও এমন হয়ে গেছে, স্বভাবটা এমন হয়ে গিয়েছে। কোরআন সুন্নাহ থেকে আল্লাহ রসুলের কথা যখন আলেম ওলামারা বলে, মনে করে হুজুর মনে আমাকে উদ্দেশ্য করে বলতেছে। আসলে এগুলো তো আল্লাহ রসুলের কথা। এগুলো আপনাদের কাছে যদি আমরা না পৌঁছাই, এই হক কথাগুলো যদি আমরা না বলি, তা আল্লাহ তাআলার কাছে তো আমাদের জবাবদিহি করতে হবে। হক কথাগুলো বললে অনেকে বেজার হয়ে যান, রাগ হয়ে যান, আমাদেরকে শত্রু মনে করেন। সাময়িকভাবে দুনিয়াতে আমরা একটু কষ্ট পেলেও, আমাদেরকে গালমন্দ করলেও, আমাদেরকে বিভিন্ন রকম ট্যাগ লাগালেও আমরা এটার উপর সবর করি, কারণ এই সবরের বিনিময়ে কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আমরা পাবো। জামাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন। বুখারীর বর্ণনায় এসেছে 663 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন জামাতের সাথে নামাজ আদায় করেছেন।
এমনকি রসুল যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন রসুল অসুস্থ হয়ে গিয়েছেন, প্রচন্ড অসুস্থ, রসুল সর্বশেষ মাগরিবের নামাজ, প্রচন্ড মাথা ব্যথা নিয়ে রসুল মাগরিবের নামাজ আদায় করিয়েছিলেন। এশারের নামাজের সময় যখন হলো, রসুল এত বেশি অসুস্থ, এশারের আজান হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম কি নামাজের জন্য অপেক্ষায় রয়েছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, সাহাবায়ে কেরাম আপনার জন্য নামাজের জন্য অপেক্ষা করছে। ইয়ান্তাযিরুনা লাকা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল বললেন, আয়েশা আমার জন্য পানি নিয়ে আসো, আমি গোসল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে আসার পর গোসল করলেন। গোসল করে যখন নামাজ পড়তে যাবেন, নামাজের জন্য মাত্র উঠলেন, উঠতে গিয়ে রসুল বেহুশ হয়ে পড়ে গেলেন। রসুলের অসুস্থতার মুহূর্তে এত বেশি অসুস্থ যে তিনি উঠে দাঁড়াতে পারছেন না। তিনি গোসল করে একটু শরীরটা সতেজ হবে, তারপরে জামাতের সাথে নামাজ পড়বেন, সেই জন্য রসুল গোসল করলেন। কিন্তু গোসল করার পরেও রসুলের শারীরিক কন্ডিশন এত খারাপ যে রসুল দাঁড়াতে গেলেন, রসুল বেহুশ হয়ে পড়ে গেলেন। হাদিসের মধ্যে এসেছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশ ফিরে আসলো, রসুল আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলো, সাহাবায়ে কেরাম কি নামাজের জন্য অপেক্ষা করছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ান্তাযিরুনা লাক, তারা আপনার জন্য নামাজের জন্য অপেক্ষা করছে। রসুল বললেন, আয়েশা আমার জন্য আবার পানি নিয়ে আসো, আমি আবার গোসল করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয়বার আবার পানি নিয়ে আসলেন। রসুল আবার পুনরায় গোসল করলেন। রসুল আবার গোসল করে আবার যখন নামাজের জন্য যাবেন, দ্বিতীয়বার আবার পুনরায় রসুল বেহুশ হয়ে পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার যখন হুঁশ ফিরে আসলো, রসুল আবার জিজ্ঞাসা করলেন, আয়েশা আমার সাহাবীরা কি আমার জন্য অপেক্ষা করছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়ান্তাযিরুনা লাক, আপনার জন্য তারা অপেক্ষা করছে। রসুল বললেন, আমার জন্য আবার পানি নিয়ে আসো। তৃতীয়বার আবার পানি নিয়ে আসা হলো। রসুল আবার গোসল করে যখন নামাজের জন্য যাবেন, রসুল আবার পুনরায় বেহুশ হয়ে পড়ে গেলেন। তৃতীয়বার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ ফিরে আসলো, আবার বলেন, আয়েশা আমার সাহাবীরা কি নামাজ আদায় করে ফেলেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, না, আপনার জন্য তারা অপেক্ষা করছে। রসুল যখন বুঝতে পারলেন যে না, তিনার পক্ষে এই শারীরিক কন্ডিশন নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা সম্ভব নয়, তিনবার চেষ্টা করার পর যখন দেখছেন তিনি বারবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, তখন তিনি আদেশ দিলেন, মুরু আবা বকরিন বিসসালাহ, আবু বকরকে বলো সে যেন ইমামতি করে নামাজ আদায় করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, আমাদের নবীর জন্য জাহান্নাম হারাম। সেই নবী যদি জামাতের সাথে নামাজ আদায় করার জন্য এত পাগল হয়ে যায়, আমি আপনি কিভাবে নামাজের ব্যাপারে এত অলসতা করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় রাসূলের শেষ ওসিয়ত, রাসূল বলছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, আমার শেষ ওসিয়ত, মুসলমান হিসাবে তোমাদের সকলের উপর নামাজ ফরজ, তোমরা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে আদায় করবে। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের উপর জুলুম করবে না, তাদের হক ঠিকভাবে আদায় করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো আলোচনা করলাম কোরআন সুন্নাহর আলোকে, আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।